কেমন আছেন সবাই? তো আমি আর সাগরকে আপনারা তো অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। তো আমি একটু পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার ফুফাতো ভাই। ও হচ্ছে নাটকের সাথে থাকে, সবসময় নাটক বানায়। তো বাগেরহাটে একটা নাটকের শুটিংয়ের জন্য ওরা আসছে। তো নাটকের নায়কের নাম হচ্ছে তৌসিফ ভাই, আর হচ্ছে নায়িকা হচ্ছে কেয়া পায়েল। তো সাগর, নাটকটা রিলিজ হবে কবে? ঈদের সময়। ঈদের সময় তো নাটকটা রিলিজ হবে ঈদের সময়। আর নাটকের নাম কি? এখন পর্যন্ত মায়া, পরে চেঞ্জ হতে পারে। এখনো পর্যন্ত জানা গেছে যে নাটকের নাম হচ্ছে মায়া, পরে হয়তো চেঞ্জ হতে পারে, জানিয়ে দেওয়া হবে আপনাদের। তো মোটামুটি শুটিং স্পটগুলো বা কীভাবে কি শুটিং হয় এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন আশা করি। এটা হচ্ছে শুটিংয়ের ইউনিটের যে গাড়ি, সেটি এই গাড়িতে করেই মোটামুটি যাবতীয় শুটিংয়ের মালামাল পরিবহন করা হয়ে থাকে। এখানে মোটামুটি সবই থাকে। তো চলে আসছি শুটিং স্পটে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে শুটিংয়ের জন্য প্রস্তুতি চলছে। আর যে দেখা যাচ্ছে ওখানে রয়েছেন এই নাটকের পরিচালক জাকারিয়া শৌখিন ভাই। আর এটা হচ্ছে আমাদের শহীদ মিনারের ঠিক অপোজিটেই। এখানকার কয়েকটি শ্যুট রয়েছে বা কয়েকটি সিন রয়েছে এই নাটকের। তো এখানে শুটিংয়ের প্রস্তুতি চলছে, এখনই শুটিং হবে। এবং এছাড়াও আরও কয়েকটি স্পটে শুটিং হবে। তো আমি মোটামুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। তো আপনারা তৌসিফ ভাইয়ের জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্ট তো অবশ্যই দেখেছেন হয়তো। তো উনি খুবই ভদ্রলোক এবং খুবই ভালো মানুষ। ওনার সাথে কিছু সময় আড্ডা দেওয়া এবং কথাবার্তা বলার সুযোগ হয়েছে আমার। তো ওনাকে আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোটামুটি বলা যায় উনি একজন নিরহংকারী মানুষ। তো এর আগেও বাগেরহাটে কয়েকটা নাটকের শুটিং হয়েছে। সাগর পরিচালক জাকারিয়া শৌখিন ভাইয়ের সাথে একটু কথা বলছেন কোনো একটা ব্যাপার নিয়ে। এই যে হেলমেট মাথায় দেওয়া সাগর। তো এখানে এখন একটা সিনের শ্যুট হবে। তো এখানে সিনটা হচ্ছে এরকম যে নায়ক তার বন্ধুদের নিয়ে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছে, শহরের অলিগলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাই তুমি কি পার্টে আছো? নায়কের বন্ধু। নায়কের বন্ধু। আর আবির কিন্তু পুরোপুরি চেষ্টা করতেছে, মানে শুটিংটা যাতে খুব ভালোভাবে সম্পন্ন হয়। আমরা তৌসিফের বাদ দিয়ে আবির নেব। বেসিক্যালি বলা যায় সাগর নাটকের পরিচালকদের বাগেরহাটের বিভিন্ন স্পট দেখিয়ে ওনাদেরকে এদিকে শুটিংয়ে আসতে উদ্বুদ্ধ করেছে। তাছাড়া পদ্মা সেতু হয়ে যাওয়ায় ব্যাপারটা আরও বেশি সহজ হয়ে গেছে। নদীর কাজ বেশি গেছে না রাস্তাটা। এই ক্যামেরায় ওই নাটকের শুটিংটা চলছে। এই হচ্ছে সেই ক্যামেরাটা। যারা ক্যামেরা সম্পর্কে ভালো বোঝেন তারা বুঝতে পারবেন যে রেজুলেশন কেমন, বা এটা সম্পর্কে মোটামুটি তাদের ধারণা আছে। যাই হোক, এটা হচ্ছে স্ট্যান্ড। আচ্ছা, এই যে শুটিংটা হচ্ছে এই নাটকের নামটা কি? রূপকথা। ভাই আপনার নাম কি? অপূর্ব। আপনি কিসের দায়িত্বে আছেন? আমি ক্যামেরা। আপনি ক্যামেরার দায়িত্বে আছেন, তাই না? আচ্ছা আচ্ছা ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এই যে নাটকের শুটিং চলছে, নাটকের নাম কি? নাটকের নাম রূপকথা। এটা CMD ইউটিউব চ্যানেলে যাবে। ঈদ প্রজেক্ট। এটা বাগেরহাটে শ্যুট হবে 12 তারিখ পর্যন্ত। আসছি অনেক আশা নিয়ে, ভালো প্রজেক্ট হবে অবশ্যই। CMD ইউটিউব চ্যানেলে ঈদের পরে। CMD ইউটিউব চ্যানেল? হ্যাঁ, CMD ঈদের পরে রিলিজ পাবে নাকি? ঈদের সময় রিলিজ হবে। ঈদের সময় রিলিজ, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন। আচ্ছা, আপনি তো এই নাটকের ক্যামেরাম্যান নাকি? না, আমি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, চিফ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এটা কি ক্যামেরা? এটা Sony FX9। Sony FX9। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকবেন। এই হচ্ছে ক্যামেরাটা।
তো এখন পিসি কলেজে শুটিং চলছে, আর এই নাটকটা সময় পেলে আপনারা দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিন। আচ্ছা ভাই, কেমন আছেন? প্রথমে শুনি আপনার নাম কি? আমার নাম অর্জুন। অর্জুন, আচ্ছা আপনার বাসা কোথায়? আমি ভারতে থাকি, আমি মুম্বাই শহরে থাকি, কিন্তু আমি বাঙালি। বাঙালি, আচ্ছা। ওখানে আপনি কি জব করেন? আমি মার্চেন্ট নেভিতে মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজের ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, আপনি এই যে বাগেরহাট আসছেন, এখানে কেন আসছেন? বেসিক্যালি আই হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই টু মিট মাই আইডল মিস্টার তৌসিফ মাহবুব। ওনার সাথে দেখা করতে এসেছি। তো আজকে ওনার শ্যুট এখানে আছে, তাই ওনার সাথে আমি এখানে এসেছি। আপনি ওনাকে মানে আগে থেকেই চেনেন? ওনার অনেক নাটক? হ্যাঁ, আমি ওনার গত 4-5 বছর ধরে ওনার নাটক দেখে আমি ওনার ভক্ত। ইনফ্যাক্ট ওনার নাটকের জন্য না, বিকজ অফ দ্য পার্সন তৌসিফ মাহবুব, ওনার ব্যবহার, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার আচার আচরণের জন্য আমি ওনার ভক্ত। আচ্ছা আচ্ছা, ওইটা দেখার জন্য আপনি এত কষ্ট করে কষ্ট করিনি, আমি অনেক দূরের থেকে এসেছি, কষ্ট কিছুই করিনি। আমাকে তো আমি বাই এয়ার এসেছি, কিন্তু উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন এয়ারপোর্টে আমাকে রিসিভ করার জন্য। অনেক সম্মান দিয়েছেন আমাকে। আচ্ছা, আপনি তো স্যাটিসফাইড ওনার উপর? ইয়েস, মোর দেন স্যাটিসফাইড। ঠিক আছে ভাইয়া, তা ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। আবার আসবেন বাংলাদেশে? নিশ্চয়ই নিশ্চয়ই।